মালিকের স্মরণ কর, তোর গুনাহগুলো সামনে নিয়ে আমি মালিকের কাছে তওবা করিয়া ল, আমি আল্লাহ তুই বান্দারে মাফ করিয়া দিব। কিন্তু যেই বান্দাগুলো মাফ না চাইয়া মারা যাবে হাসরের ময়দানে, ওই মানুষগুলোর কথাই আমার নবীজি বলেন, ওই মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে। আল্লাহর পয়গম্বর নবীজিকে যখন আম্মা জান আয়েশা বলেন, নবী গো, মানুষগুলো ওই দিন যে উলঙ্গ হইয়া দাঁড়াবে, একজন মানুষ কি গো নবীজি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, কে কার লজ্জাস্থানের দিকে তাকাইবে? ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে, আমার আল্লাহ যেই কুরসি চেয়ারটার মধ্যে আমার আল্লাহ বসবে, আমার আল্লাহ পাকের ভয়ে হাসরের ময়দানটা পর্যন্ত তরতর তরতর করে কাঁপতে থাকবে, দুনিয়া তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এই দুনিয়ার জমিনটারে আল্লাহ ডাক দিবে, আর দুনিয়ার জমিন বলো বলো আজকে দিনের রাজত্বের মালিককে। জমিন ওই দিন কোনো কথা বলবে না, জমিন চুপ হয়ে বসে থাকবে। আল্লাহ বাহরুন সাগরকে ডাক দিবেন, এরে সাগর বল বল। আজকে দিনের রাজত্বের মালিককে। ওই দিন কোনো সাগরও কোনো কথা বলবে না, সাগর চুপ হয়ে বসে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, সাগর, দুনিয়ার জমিনে তোর বড় শক্তি ছিল, তোর বড় গর্জন ছিল, যেদিক দিয়া রে বাম, যেদিক দিয়া তুই যাইতি রে সাগর, সেদিক দিয়া বন্যা ছুটাইতি, মানুষগুলো তোর ভয়ে ঘর বাড়ি সেইরা পালাইতে বাধ্য হতো। এ সাগর বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। সাগর ওই দিন কোনো কথা বলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সামা আসমানকে ডাক দিবেন, এরে আসমান বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। ওই দিন সামা আসমান কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল রাজা বাদশাদেরকে ডাক দিবে, বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। কেউ যখন সময় কোনো কথা বলে না, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই একসাথে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে একত্রিত করে ডাক দিয়া বলবে, আজকে বলো বলো আজকের রাজত্বের মালিকেরা কই? এ দুনিয়ার বাচ্চারা তোদের বাচ্চাই গেল কোথায়? এ দুনিয়ার পাইয়া, দুনিয়া পাইয়া আমি আল্লাহরে ভুলনেওয়ালারা, এই দুনিয়ার মালিক যারা দুনিয়ায় দাবি করতা, আজকে তোদের মালিকানা গেল কোথায়? সামান্য একটা চেয়ার পাইয়া আলেম ওলামাকে কষ্ট দিয়া জেলখানায় বন্দী করেছিল, এ শক্তিশালীরা তোদের শক্তি গেল কোথায়? আজকে জানতে চাই দুনিয়ার চেয়ার পাইয়া, দুনিয়ার বিচারকের চেয়ার পাইয়া যেইভাবে মমতায় কলম চালাইছিল, আজকে জানতে চাই তোদের শক্তি গেল কোথায়? কেউ যখন সময় বন্ধু কোনো কথা বলবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকে দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আজকের রাজত্বের মালিক আর কেউ নাই। সকল নবী রাসূলগণ পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা, ওই দিন এমন অবস্থা হবে, ওই দিন মাথার মধ্যে যখন সূর্যটাকে এনে দেওয়া হবে, যেই জমিনটার মধ্যে মানুষগুলো দাঁড়ায় থাকবে, উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। মানুষগুলার ওই দিন কেমন অবস্থা হবে? সুদকুরু, ঘুষকুরু, মদকুরু, জিনাকুরু, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজদের ওই দিন কেমন অবস্থা হবে? যেই মানুষগুলো আল্লাহর বিরোধিতা করত,
ওই মানুষগুলার ওই দিন কেমন অবস্থা হবে আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই মানুষগুলা যেই ময়দানের মধ্যে দাঁড়ায় থাকবে মাথার অর্ধকাত উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে এনে দেওয়া হবে। এই সূর্য দুনিয়ার সূর্যের মতো হবে না, দুনিয়ার সূর্যের চাইতে 70 গুণ পাওয়ারওয়ালা সূর্য হবে। যেই দুনিয়ার সূর্য 30,000 কোটি লক্ষ মাইল দূরে, এই সূর্যটা তাকার পরেও এই সূর্যের তাপ সহ্য না করতে পাইরা আমাদের এসির ভিতরে ঢোকা লাগে, বন্ধু ঢোকা লাগে। কিন্তু ওই দিন এই সূর্যটা আরো 70 গুণ পাওয়ার আমার আল্লাহ বাড়ায়া দিবে। পাপিষ্ট নাফরমান গুনাহগার অন্যায় বাজ জুলুম বাজদের সামনে আমার আল্লাহ ওই দিনটাকে অপেক্ষায় রাইখা দিছে। ওই দিন মানুষগুলা হাসরের যেই ময়দানে দাঁড়াবে, এই জমিনটা মাটির জমিন হবে না, ওই জমিনটা হবে তামা। মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ানো মাত্রই আল্লাহর পয়গম্বর নবীজি বলেন মানুষগুলার মাথার চামড়িটা টস ঠাস করে ফাটতে থাকবে। মানুষগুলার ওই দিন এমন অবস্থা হবে নবীজি বলেন মানুষগুলার মাথার মগজগুলো কাম দিয়া টপ 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 করে বে বে পড়তে থাকবে। মানুষগুলার চক্ষুটা ঝুলন্ত অবস্থায় চলে আসবে। এক গুনাহগারের দলেরা গুনাহ কইরো না, যারা সুদ খাও তোমাদের পায়ে ধইরা বলি আর সুদ খাইও না। এ আল্লাহ বলনেওয়ালা যুবক মুরব্বীরা যারা আছো, আল্লাহকে ভুইলা গেছো, আল্লাহরে আর ভুইলো নাও। এই ইমানওয়ালা যুবক ভাই মুরব্বী বাবাজিরা হাতটারে জাগায়া একবার ঈমান নিয়া আল্লাহরে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু দিল চারি নরম করে দিয়া কথাগুলি শোনো। বেঈমান নাফরমান গুনাহগার গুলি ওই দিন হাসরের ময়দানে যখন সময় দাঁড়াবে মানুষগুলার চামড়িটা ফেটে যাবে, মানুষগুলার চক্ষুটা ঝুলন্ত অবস্থায় চলে আসবে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হইয়া বুক পর্যন্ত জিহ্বাটা চলে আসবে। শুধু তাই নয়, নিচের জমিনটা হবে বন্ধু তামার জমিন। এই জমিনটা এত গরম হবে নবীজি বলেন পায়ের থেকে পুরা শুরু হয়ে যাবে। মানুষগুলার শরীরের মধ্যে যখন সময় সূর্যের তাপ লাগবে মানুষগুলার শরীর থেকে মাংসগুলো কইসা কইসা পুইরা যাইতে থাকবে। মানুষগুলার একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে বাড়ি লাগতে থাকবে। মানুষগুলো বাঁচাও বাঁচাও এই কথাটা যে বলবে এই সাহসটা পর্যন্ত বন্ধু কোনো গুনাহগারের থাকবে না। কারণ আমার আল্লাহ এই দিন কাহারিয়তের শিয়াল লিয়াও আমার আল্লাহ এত লাগাল্লিত হবে। নবীজি বলেন মানুষগুলা কমপক্ষে 50,000 বছর পরিবার সময় পর্যন্ত জিহ্বাটারে কুকুরের মতো বানায়া লম্বা কইরা কইরা দাঁড়াবে। কেউ কি আমাদের একটু আপন নাই? কেউ কি আমাদেরকে একটু সাহায্য করবে না? মানুষগুলো 50,000 বছর পরিবার সময় পর্যন্ত দাঁড়াইতে দাঁড়াইতে কোনো উপায় না পাইয়া আল্লাহরে যে ডাক দিবে এই মুখটা তো বান্দার রাখে নাই। মালিকের যে ডাক দিবে এই সাহসটা পর্যন্ত কারো হয় না। মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। ও আদম পয়গম্বর আল্লাহর একটু বলো না, বলো না, আমাদের এই অবস্থায় আর সহ্য করতে পারি না রে পয়গম্বর আদম, আপনি তো আমাদের বাবা, আল্লাহর একটু বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। আদম পয়গম্বর ডাক দিয়া বলবেন ও সন্তানেরা আমি যে পারবো না, আমি যে পারবো না, আমার আল্লাহ যে এত রাগ আর গুসা হয়ে আছে, আল্লাহর সামনে কথা বলার
শক্তি সাগর আজকে আমি আদম পয়গম্বরের নাই। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে দাউদ পয়গম্বরের কাছে যাবে। দাউদ পয়গম্বর বলবেন না না আমিও পারবো না, আমিও পারবো না। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মুসা পয়গম্বরের কাছে যাবে। ও মুসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। বিচার শুরু কইরা তো আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়া দিকে, নয়তো আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়া দিকে। এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না, পারি না। মুসা পয়গম্বর বলবেন না না আমিও পারবো না, আমিও পারবো না। দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলো ঈসা পয়গম্বর পর্যন্ত যাবে। ঈসা পয়গম্বরের কাছে মাথার চামড়িটা ফাটা এমন করে যখন হাজির হবে, ডাক দিয়া বলবে ও ঈসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, বলো না আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবেন না না এ আবার উম্মতের দল, আমিও পারবো না, আমিও পারবো না। তবে আবার জানা মতে একজন নবী, একজন রাসূল আছেন যার বেলায় আবার আল্লাহ পাগল, যার বেলায় আবার আল্লাহ নিজেই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষগুলো দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর নবীজির ঠিকানা যখন ঈসা পয়গম্বরের কাছ থেকে পাবে, মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর নবীর কাছে যাবে। নবীজি ওই সময় সাজদারত অবস্থায় থাকবেন। নবীজি আমার সাজদার থেকে উইটা নবীজি আমার তাকায়া দেখবে, মাথার চামড়িগুলো ফাটা একদল মানুষ দাঁড়ায় আছে, শরীর থেকে মাংসগুলো কইসা কইসা পইরা যায় এমন কিছু মানুষ দাঁড়ায় আছে, হাড্ডি থেকে মাংসগুলো কইসা কইসা পইরা যাইতেছে, ঝুলন্ত অবস্থায় জিহ্বাটা চক্ষুটা এমন অবস্থা। আল্লাহর নবী ওই সময় উম্মত চিনতে ভুলবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলবে উম্মতেরা ডাক দিয়ে বলবে নবী গো আপনি আমাদেরকে চিনলেন কেমনে গো নবীজি, চিনলেন কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন উম্মতেরা রে, হাসরের ময়দানে আইসা তোদেরকে আমি নবী ভুইলা যাইব এমন নবী আমি না, আমি না, আমি না। আল্লাহর নবীর কাছে উম্মতেরা যখন যাবে, নবীজি আবার তাকা দেখবে মাথার চামড়িটা ফাটা, টপ 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 করে মগজগুলো জুইলা জুইলা পড়তেছে। আল্লাহর নবী যখন তাকা দেখবে একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে বাড়ি লাগে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন উম্মতেরা রে, তোদের এমন অবস্থা কেমনে কইল উম্মত, তোদের এমন অবস্থা কেমনে কইল? উম্মতেরা ডাক দিয়া বলবে নবী গো আদম পয়গম্বর থেকে নিয়ে গো নবীজি ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলের কাছে গেলাম গো নবীজি, কোন নবী একবারের জন্য জিজ্ঞেস করলো না আমাদের এই অবস্থাটা কেমনে কইল। আল্লাহর নবী গো আপনার কাছে সর্বশেষ আসছি গো নবীজি, আপনি আমাদেরকে ফিরাইয়া দিলে আর তো কোনো নবী নাই, আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না গো নবীজি, ফিরাইয়া দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত সবাই তোদেরকে ফিরাইয়া দিতে পারলেও আমি নবীজি তোদেরকে ফিরাইয়া দিতে পারবো না, পারবো না। আচ্ছা দেখি কিছু একটা করা যায় কিনা। উম্মতেরা ডাক দিয়া বলবে নবী গো আল্লাহকে শুধু এইটুকু বইলা দেন, আল্লাহ যেন দয়া করে হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়, হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দেখে, নয়তো আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়া দেখে। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতেরা টেনশন করিস না, চিন্তা করিস না, দেখি কি করা যায়। আল্লাহর পয়গম্বর আবার কেমন নবী, কেমন নবী, কোন নবীরে গালি দেশ রে যুবক, কোন নবীরে সন্ত্রাস বলা, যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের ভিতরে আমার নবীজি সিজদায় পইরা পইরা আমার আল্লাহর এত এত প্রশংসা করে করে, আমার আল্লাহর এমন প্রশংসা আমার নবীজি করবে, এর আগে কোনোদিন আমার নবীজি আমার আল্লাহর এত প্রশংসা করে আল্লাহরে ডাকেন নাই। আল্লাহর প্রশংসা করে যখন আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। এ মুসলমান যুবক ভাই, ইমানওয়ালা বাবাজিরা, কে আসেন একবার দাঁড়ায়া আল্লাহকে বলবেন আল্লাহ। এ মুসলমান যুবক ভাই, এ মুরব্বী বাবাজিরা, হাসরের ময়দান বানাইয়া চোখের পানি পালাইয়া আল্লাহরে ডাক দাও না, বলো না আল্লাহ, আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, বলো না আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। বলো না আল্লাহু 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 তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, বলেন আলহামদুলিল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা আদমকে করে যে সিজদা, তাই তো নূরের ফেরেশতা আদমকে করে যে সিজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই দিন মাকামে মাহমুদের ভিতরে আমার নবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পইরা আল্লাহর নবী আল্লাহর এত এত প্রশংসা করে আল্লাহর ডাক দিবে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়া বলবেন, হাবিব আপনি আমাকে এমন করে ডাকেন কেন? আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আপনি, আমি মালিক রে, এত করে ডাকতেছেন কেন? আল্লাহ পাক কাহ্হারিয়ত থেকে আল্লাহ গাফফারিয়তে দিলে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি আমাকে ডাকেন কেন? আল্লাহ আপনি কি আমার উম্মতের দিকে তাকান না? আপনি কি আমার উম্মতের দিকে তাকায় একটু মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আপনি না আমার উম্মতকে আমার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ আপনি কি আমার উম্মতের দিকে তাকায় দেখেন না? আমার উম্মতগুলোর মাথার চান্দিটা ফেটে গিয়েছে, আমার উম্মতগুলোর মাথার মগজ টুকটু টপ 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 করে পড়তেছে, আমার উম্মতগুলোর কান দিয়া মগজ বেয়ে বেয়ে পড়তেছে। আপনার কি আমার উম্মতের জন্য একটু মায়া হয় না? মালিক আমার উম্মতের সকল শরীর থেকে মাংস কইসা কইসা পইরা যাইতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনার উম্মতেরা যে আমার কথা শুনে নাই, ও আমার হাবিব
আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি আমি আল্লাহরে কেন ডাকেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, মালিক রে, আমার জন্য আমি ডাকি না, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনার জন্য কিছু চান না, উম্মতের জন্য চান। আল্লাহ নবী গো, আমার বন্ধু মাথা মুবারক উঠান। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ যতই বলেন মাথা উঠাবো না, যত সময় পর্যন্ত আমার উম্মতের ফয়সালা পাবো না। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি কি চাইছেন আর কি দেই নাই? দুনিয়ায় যা চাইছেন আপনাকে তাই তাই দিয়েছি, আর আজকে আমি আল্লাহ আপনাকে খালি হাতে দিব। আমি আল্লাহ তেমন না। দুনিয়ায় আপনি উমর চাইছিলেন না, উমরকে দেই নাই। ও আমার হাবিব, আপনি আমার কাছে চাইবেন, আমি দেব না হইতে পারে না। দুনিয়ায় যেমন ফিরায়া দেই নাই, আজকেও গো বন্ধু আপনাকে ফিরায়া দেব না। আপনার উম্মতের সব চাওয়া পাওয়া পূরণ করব। জোরে কোন সুবহান। আল্লাহ পয়গম্বর নবীজি বলেন, ওই দিন আমার আল্লাহ পাক নবীর মাথা মুবারক উঠাইয়া আল্লাহ বলবেন, হাবিব কি চান? আমার উম্মতগুলো আসছে, সকল নবী রসুলের কাছে গেছে, কোন নবী একটু সুপারিশের জন্য রাজি হয় নাই। আল্লাহ আমার উম্মতের বিচারটা শুরু করে দেন না। আল্লাহ ডাক দিয়ে কয়, এই বুঝি কথা? আসো বন্ধু, আপনার সামনেই আপনার উম্মতের বিচার করা হবে। কোন মুখে ওই দিন দাঁড়াবা? আজকে যে নবীরে গালি দাও, কোন মুখে ওই দিন হাসরের ময়দানে দাঁড়াবি? সামান্য একটা চেয়ার পাইয়া আমার নবীর বিরুদ্ধে চলে যাও, চেয়ার গদি টিকায় রাখতে কাফেরদের সাথে হাত মিলাও। একবারের জন্য চিন্তা করে দেখো না, ওই দিন কাফেররা তোমার বন্ধু হবে না। নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে যদি শাফায়াত না করে জান্নাতে যাওয়া সম্ভব না।